সামনে দেখো একটা গাড়িতে 4 জন, বাবা মা 2 ছেলে, এদিকে স্ট্যান্ড নামানো, মানে কত রিক্সে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কাঁসাপাড়া। আর এখন বাজে হচ্ছে সকাল 3টে বাজতে 50, মানে 4টে বাজতে 10। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি আমাদের এই বছরের শেষ রাইডে, নতুন একটা রাইডে, যেটা হতে চলেছে খুবই ধামাকেদার। তো আমাদের হিমাচলের রাইডটা তোমরা কিন্তু খুব সাপোর্ট করেছো এবং সঙ্গে থেকেছো, এভাবেই সাপোর্ট করো। আমাদের আরো নতুন নতুন রাইডের ব্লগ আসবে। চলো, আজকে কিন্তু স্যাডেল ব্যাগ আর টপ ব্যাগ আমরা বেঁধে ফেলেছি আগেই রাত্রির বেলা। আর এখানে কিন্তু শুধু হেলমেট, আর আমাদের পুরো সেট আপ রেডি, বউ রেডি হয়ে গেছে। তো চলো, দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেট আপে। ফাইনালি গাইস, আমরা বেরিয়ে গেছি আমাদের এই বছরের লাস্ট জার্নি এবং এই বছরের নিউ জার্নিতে। সামনে দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় আচ্ছন্ন একটা ভোরবেলা, যদিও বা এখন 4টে কি 4:05 বাজে। আর আমাদের হালিশহরে কিন্তু এরকম একটা অসাধারণ দুর্গা ঠাকুরের প্রতিমা করে দিয়েছে। এটা কিন্তু দুর্গাপুজোর আগের থেকেই করা হয়েছে। তো এটা কিন্তু আমাদের পুরো বাড়ির সামনেই। আর এই হচ্ছে আমাদের সুকান্তপল্লী মোড়। এই মোড়টা পার করলেই কিন্তু আমরা চলে যাবো বাগমোড়। আমরা চলে এসেছি বাগমোড় চৌমাথা, ডান দিকে কাঁসাপাড়া, বাদিকে বাগমোড় বাজার। আর আমরা যাব সোজা স্ট্রেট বুদ্ধ পার্ক থেকে বাদিক নিয়ে মগরা ফ্লাইওভার হয়ে দিল্লি রোড হয়ে সোজা ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কোলাঘাট বাগের খাল। আর এই খালটা পার করা মানেই আমরা উত্তর 24 পরগনা থেকে নদিয়াতে এন্টার করলাম। মোটামুটি ঠান্ডা ভালোই আছে। আমরা যেহেতু উইন্ডচেটার পরে নিয়েছি বুদ্ধি করে, তার জন্য হাওয়াটা ঠিক সেরকম লাগছে না। আর এই হচ্ছে আমাদের বুদ্ধ পার্ক মোড়। সোজা চলে গেলে হচ্ছে সেন্ট্রাল পার্ক, ডান দিকে কল্যাণী এক্সপ্রেস হয়ে কলকাতার দিকে। আমরা নিয়ে নিয়েছি বাদিক মগরার দিকে। মাইন্ড ব্লোয়িং, এত রাত্রিরে ভোরবেলা 4:05 জোম্যাটো অনলাইন। জোম্যাটো হয়তো খাবার দিতে যাচ্ছে, না হলে উনি বাইরে যাচ্ছে। মানে ভাবো, জোম্যাটোতে যারা কাজ করে তারা মনে হয় সারা রাত্রির কাজ করে। এই শীতের রাত্রির বেলা 4টের সময় মনে হয় বাড়ি যাচ্ছে বা খাবার দিতে যাচ্ছে। যাই হোক, হ্যাটস অফ এদের। ব্রিজ পার করার পর কিন্তু সোজা রাস্তা বন্ধ আছে, ডিভারশন আছে। ডান দিকে আমাদের টার্ন নিতে হবে। আর এখানে কিন্তু সকাল সকাল আমাদের পুলিশ মামারা গার্ড দিতে দাঁড়িয়ে পড়েছে। এই হচ্ছে আমাদের নতুন ব্রিজ তৈরি হচ্ছে। যখন এই ব্রিজটা তৈরি হয়ে যাবে, তখন যে বুদ্ধ পার্কের ব্রিজটা আছে ওই ব্রিজ থেকে কিন্তু আর ডান দিক বাদিক নিতে হবে না, সোজা স্ট্রেট এই ব্রিজ হয়ে ডাইরেক্ট দিল্লি এক্সপ্রেস হয়ে ধরে নেওয়া যাবে। আমরা এন্টার করে ফেলেছি ঈশ্বরগুপ্ত সেতু। এখন বাজে হচ্ছে রাত্রি 4:10 আর আমরা ঈশ্বরগুপ্ত সেতুতে রাইড করছি। আর আমাদের আজকের ডেস্টিনেশন কিন্তু পুরী। জয় জগন্নাথ দেবের নাম নিয়ে আমরা আমাদের রাইড শুরু করে ফেলেছি। তো ফাইনালি আমরা যে চারমাথার মোড় আছে ওই মোড়টা ক্রস করে ফেলেছি। ক্রস করে আমরা নিয়ে নিয়েছি ডান দিক। আমরা চলে এসেছি সেই মোড়। ডান দিকে নবদ্বীপ, বাদিকে হচ্ছে মগরা। আমরা চলে এসেছি মগরা ব্রিজ। বাদিকে কিন্তু সোজা চলে গেলে, ডান দিকে নিলে কিন্তু বর্ধমান, আসানসোল এবং যারা বারাণসী যাবে তাদের জন্য এই রাস্তাটা পারফেক্ট। আর আমরা নিয়ে নিয়েছি মগরা ব্রিজের উপরে দিল্লি রোড ধরার জন্য। ভোর 4:15 মগরা ব্রিজের ভিউ অসাধারণ। আমরা এখন দিল্লি রোডে উঠে গেছি। আর দিল্লি রোডে ওঠার পর কিন্তু ঠান্ডাটা বোঝা যাচ্ছে, এতক্ষণ কিন্তু বোঝা যাচ্ছিল না। উইন্ডচেটারটা পরার জন্য অনেকটাই সেফ, মানে 90% সেফ বলতে পারো।
কিন্তু পায়ে ঠান্ডা লাগছে, অনেকটাই বোঝা যাচ্ছে যে প্রচুর ঠান্ডা আছে এখন। কলকাতা এখান দিয়ে 54, শ্রীরামপুর 27 আর চুঁচুড়া 12 কিলোমিটার স্ট্রেট। তো ভোরবেলা 4:15 দিল্লি রোডের ভিউ কিন্তু এরকম, কুয়াশা আচ্ছন্ন একটা দিল্লি রোড। আর আমাদের ডেস্টিনেশন কিন্তু কোলাঘাট। তো চলো, এখন আর সেরকম কিছু দেখানোর নেই, আমরা কোলাঘাটে পৌঁছে আবার ভিডিওতে ব্যাক করছি। ওয়াও, ফাইনালি কোলাঘাট ব্রিজ। 6:05, 6টার আগে আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ। শীতের ভোরবেলা কোলাঘাট ব্রিজের ভিউ, এখান দিয়ে কিন্তু ট্রেন গেলে আরো ভিউটা অসাধারণ লাগবে, তবুও যা লাগছে অসাধারণ। চারিদিকে কিন্তু কুয়াশায় ঢেকে আছে। খুব বেশি হলে 5 মিনিট হয়েছে, ভোরের আলো ফুটেছে এবং আমরা কোলাঘাট ব্রিজ পৌঁছে গেছি। আর আমরা আমাদের সেই পুরনো রেস্টুরেন্ট, এইখানে না কাকা, আমরা ওটাই যাবো, এটাই যাবো, এটাই। তো আমরা আমাদের সেই পুরনো রেস্টুরেন্ট রাধারানী রেস্টুরেন্টে চলে এসেছি। রাধারানী রেস্টুরেন্টের কফি, সকাল সকাল কোলাঘাটে কফিতে চুমুক, তাও আবার শীতের সকাল, আর সঙ্গে হচ্ছে টোস্ট। জমিয়ে জমিয়ে তোমাদের কফি আর টোস্ট খেয়ে নি, তারপর আমাদের রাইড আবার কন্টিনিউ করব। আজকে প্রায় 15 মাস পরে আমরা আবার পুরীর দিকে রওনা দিয়েছি কোলাঘাট থেকে। আর সামনে দেখতেই পাচ্ছ, বাদিকে দীঘা, হলদিয়া, আর সোজা হচ্ছে খড়গপুর। আমরা এখন 430 কিলোমিটারের রাস্তা কভার করব। আবার 100 কিলোমিটার পর গিয়ে আমরা একটা চায়ের ব্রেক নেব। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন পাঁশকুড়া ছাড়িয়ে দাঁড়াবো, দেখা যাক কোথায় দাঁড়াই। এর আগের বছর কিন্তু আমরা পুরী গেছিলাম রথের সময়, খুব গরম ছিল, তখন ভাবছিলাম যে সকালবেলা হলে, রোদ্দুর হলে গাড়ি চালানো যাবে না, এই একটা চাপ ছিল। কিন্তু এই বছর বেরিয়েছি শীতকালে, কোনো চাপ নেই, একটু পরে রোদ্দুর উঠবে, সুন্দর ওয়েদারে আমরা রাইড করব এবং তোমাদেরও দেখাবো। আমরা আছি এখন বেলদা থেকে 5 কিলোমিটার আগে। এই হচ্ছে চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে। এখান দিয়ে কিন্তু চেন্নাই 1500 কিলোমিটার, বালাসোর 80 কিলোমিটার। আর এই হচ্ছে আমার গাড়ি। এইখানে চায়ের দোকান দেখে একটা দাঁড়িয়েছি, এটা হচ্ছে লোকনাথ টি শপ। পাশে কিন্তু গ্যারেজ আছে, কিছু প্রবলেম হলে এই গ্যারেজে কিন্তু দেখাতে পারো। আর বউ এখন রোদ পোহাচ্ছে। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে প্রায় 100 কিলোমিটার রাইড করা হয়ে গেছে, গাড়িটারও একটু রেস্ট দরকার। আধ ঘন্টা এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে এখন লেস খাচ্ছিলাম। এখানে একটু রোদ্দুর পোহাবো, তারপর চলে যাব হচ্ছে আরো 100 কিলোমিটার রাইডের উদ্দেশ্যে। নেক্সট স্টপেজ আশা করছি বালাসোর হবে, দেখা যাক কোথায় হয়।
আমরা আমাদের 200 কিলোমিটার রাইড কমপ্লিট করার পরে আধ ঘন্টা এখানে রেস্ট নিলাম, নিয়ে আমরা যাচ্ছি নেক্সট 100 কিলোমিটার রাইডের উদ্দেশ্যে। আশা করা যায় আমরা বালাসোর দাঁড়াবো, এখন দেখা যাক কোথায় দাঁড়াই। আর জলেশ্বর এখান দিয়ে মাত্র 30 কিলোমিটার, তারপর হচ্ছে বালাসোর। তো চলো রাইড কন্টিনিউ করা যাক। এখন বাজে হচ্ছে 8:30। আশা করছি আমরা 9:30 কি 9:40-এর মধ্যে বালাসোর ঢুকে যাব। আর এই ওয়েদারে কিন্তু রাইড করতে খুবই মজা আসছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা হালকা রোদ্দুর, অসম। বন্ধুরা, এটা আমার চোখে পড়লো, এর আগের বার যে পুরী গেছিলাম এটা কিন্তু আমার চোখে পড়েনি, আজকে পড়লো। এখানে বোর্ড দেওয়া আছে, ইতিহাসের সম্পদ, স্থাপত্যের প্রত্নক্ষেত্র, মোগলমারি বৌদ্ধ মহাবিহার 6ষ্ঠ শতাব্দী, মোগলমারি বুদ্ধিস্ট মনেস্ট্রি 6th সেঞ্চুরি, ডিস্টেন্স 200 মিটার। ডান দিকে দেখাচ্ছে, ডান দিকে মানে এইটার ওপারে হবে 6th সেঞ্চুরির মোগলবাড়ি মনেস্ট্রি। আর এখান দিয়ে রাস্তাটা কিন্তু এর আগের বছর খোলা ছিল, এই বছর ডাইভারশন হয়ে গেছে, ডান দিকে করে দিয়েছে। আমরা এই ডাইভারশন নিয়েই সোজা যাব এখন প্রায় 80 কিলোমিটার। হচ্ছে আমাদের যাত্রা 3 নম্বর টোল প্লাজা। আর এই টোল প্লাজাটার নাম কি? টোল প্লাজার কোনো নাম নেই। পুলিশ চেকপোস্ট লক্ষ্মীনাথ জলেশ্বর। ওই চেকপোস্টটা কিন্তু জলেশ্বরের মধ্যে পড়ে। এখন পার্টিকুলার এই চেকপোস্টটার নাম কি এটা তো বলতে পারলাম না। তো ওই চেকপোস্টটা জলেশ্বরের মধ্যেই পড়ে, আর এটা হচ্ছে আমাদের যাত্রার 3rd চেকপোস্ট। আর এই টোল প্লাজাটা পার করা মানেই কিন্তু উড়িষ্যার মধ্যে এন্টার করা। আমরা কিন্তু এখন ঢুকে গেছি উড়িষ্যায়। এটা হচ্ছে জলেশ্বর। বালেশ্বর থেকে আরো 10 কিলোমিটার রাইড করলে পড়বে হচ্ছে বালাসোর। জলেশ্বর, বালেশ্বর, তারপর হচ্ছে বালাসোর, তারপর ভুবনেশ্বর। বালাসোর পুলিশ। আমরা কিন্তু পুরোপুরি উড়িষ্যায় এন্টার করে ফেলেছি। আমরা আছি এখন সুবর্ণরেখা রিভারের ওপর, যে ব্রিজটা আছে ওই ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে বাঁদিকে সুবর্ণরেখা রিভার। দূরে কিন্তু পুরো কুয়াশায় ঢেকে আছে, আর নদীটা কিন্তু অনেকটাই চওড়া। ওখানে একটা ছোট জগন্নাথ মন্দির আছে। আর এই হচ্ছে দুদিকের ভিউ। ওইখানে যে লাইনটা দেখা যাচ্ছে, ওই লাইন দিয়ে কিন্তু মালগাড়ি যাচ্ছে। সোজা স্টেট বালেশ্বর খুব বেশি হলে 30 কিলোমিটার, আর বালাসোর 40 কিলোমিটার। এখন বাজে সকাল 10:20, আর আমরা 300 কিলোমিটার রাইড করে চলে এসেছি বালাসোর। কাঁসাপাড়া থেকে 300 কিলোমিটার রাইড করে এখন বালাসোরে এন্টার করে গেছি। এখন এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর দেন রাইড স্টার্ট করব। তো চলো দেখা যাক সামনে কোথায় দাঁড়ানো যায়। আর খুব বেশি হলে 200 থেকে 220 কিলোমিটার বাকি। ভুবনেশ্বর এখান দিয়ে প্রায় 200 কিলোমিটার হবে না, 180 কি 190 হবে। আর আরো 50 কিলোমিটার ধরে রাখো পুরী, মানে টোটাল ওই 230-40 কিলোমিটার এখনো আমাদের রাইড করতে হবে। তো চলো সামনে এগোনো যাক। পশ্চিম মেদিনীপুর বেলদা থেকে বালাসোর 100 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। খারাপ বলতে রাস্তায় প্রচুর ডাইভারশন আছে, আর রাস্তাও খারাপ। এর জন্য আমাদের প্রায় টাইম লেগে গেল 2 ঘন্টার কাছাকাছি।
মানে 8:30টার সময় ওখান দিয়ে রওনা দিয়েছি, এখন 10:30টার কাছাকাছি বাজে। 100 কিলোমিটার আমাদের আসতে লাগলো 2 ঘন্টা। এর আগের 100 কিলোমিটার গুলো আমরা কিন্তু 1.5 ঘন্টার আগেই কমপ্লিট করে ফেলেছিলাম। আমরা চলে এসেছি এখন বালাসোর থেকে কিছুটা এগিয়ে, বালাসোরের মধ্যেই। এটা হচ্ছে জিওর পেট্রোল পাম্প। এর আগের বছরও এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এখানে জিওর নিজস্ব একটা রেস্টুরেন্ট বলতে পারো আছে, এই যে এখান দিয়ে খেয়েছিলাম, এবং তার জন্য এইবারও ওটাই রিপিট করছি। জিওর পেট্রোল পাম্প থেকে দাঁড়িয়ে পড়েছি। আর এই রেস্টুরেন্টে এখন খাবো, কিন্তু এই রেস্টুরেন্টের ভেতরে এর আগের বারও ভিডিও করতে দেয়নি, এবার জানি না কি হবে। তো টোটাল জিওর পেট্রোল পাম্প এটা। চলো, এখন নিয়ে নিয়েছি একটা নর্মাল কফি, 45 টাকা নিয়েছে, আর একটা হচ্ছে লেস 20 টাকা, 45 আর 20 65। জলের বোতল তো আমাদের কাছে ছিলই। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, ফোনটা চার্জে বসাবো, তারপর আবার ভিডিওতে ব্যাক। তো আমাদের তো ব্রেকফাস্ট কমপ্লিট। হচ্ছে ওয়ার্ল্ড বিন ক্যাফে, এখান দিয়ে করে নিলাম ব্রেকফাস্ট রিলায়েন্স জিওর। আর এখানে ভাবছি তেলটা ভরে নেব, কারণ এইখানে পেট্রোলের রেট দেখলাম 98, আমাদের ওখানে 105-6 টাকা। 8 লিটার মারো, 8 লিটার ফুল। না না 8 লিটার মারো। ৳98 করে। আমাদের পেট্রোল ভরা কমপ্লিট, টোটাল 8 লিটার। আর এই হচ্ছে রিলায়েন্স জিওর নিজস্ব ক্যাফে। আর এর আগের বার কিন্তু আমি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়েই ভিডিও করেছিলাম, ফটো তুলেছিলাম। এর আগের বার কিন্তু ক্যাফে থেকে পেট্রোল পাম্পে ভিডিও করতে দেয়নি, জানি না কিসের জন্য। আমি ক্যাফে থেকে বেরিয়ে এসে বাইরে ভিডিও করেছিলাম, এমনকি পেট্রোল পাম্পের ভেতরে ভিডিও করতে দেয়নি, বাইরে এসে আমি ভিডিও করেছিলাম। যারা এর আগের বছরের পুরো ব্লগ দেখেছো সবাই খুব রেসপন্স করেছে, সেই ব্লগটা দেখলে বুঝতে পারবে। এখন আবার 100 কিলোমিটার রাইড কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে আমরা পৌঁছে যাবো হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বরে গিয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করে দেন ডাইরেক্ট পুরী। আর এখন যে রাস্তায় আমরা রাইড করছি এবং এরপরে যে রাস্তায় রাইড করবো, সেই রাস্তাটা কিন্তু পুরো ওভারব্রিজ, মানে নিচে কোনো নামার গল্প নেই, পুরো ওভারব্রিজ টপকে টপকে ভুবনেশ্বর আমাদের পৌঁছাতে হবে। এবং সেখানে কোনো দোকান বা অন্য কিছু পাওয়া যাবে না, পুরোই ফাঁকা রাস্তা, দুদিকে পুরো ফাঁকা। এবং দেখতে পাচ্ছ সামনে ওভারব্রিজ আসছে, এইরকমই সব ব্রিজ করবে এবং ব্রিজ টপকে টপকে আমাদের যেতে হবে। বালাসোর ঢোকার পরে লাস্ট মনে হয় রিলায়েন্সের পেট্রোল পাম্পটাই পরে, যেখানে কিছু খেতে পাওয়া যায়। এরপরে কিন্তু আর সেরকম কিছু পাওয়া যাবে না, আবার সেই ভুবনেশ্বর। তো এখন বেজে গেছে 11:35, আমরা প্রায় 1.5 ঘন্টা এখানে কাটিয়ে দিলাম এই ক্যাফেতে। এখন আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে এবং কিলোমিটার কমাতে হবে, যাতে আমরা তাড়াতাড়ি পুরীতে এন্টার করতে পারি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের রাইডটা কন্টিনিউ করি। ভুবনেশ্বর স্টেট 136, বিশাখাপত্তনম 553, আর চেন্নাই 1405। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে টোল রোড স্টার্ট। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি ভদ্রক
আর ভদ্রক ঢুকতেই কিন্তু চোখের সামনে ডান দিকে হচ্ছে ভদ্রক কোর্ট, ডিস্ট্রিক্ট জজ। আর ভদ্রক কোর্টটা কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে, মানে অসাধারণ। ভদ্রক কোর্টটা যেভাবে বানিয়েছে একদম এক কথায় অসাধারণ লাগে ভদ্রক কোর্ট। আর এই ভদ্রক কোর্ট বাদ দিয়ে কিন্তু ভদ্রকে অনেক কিছু বিখ্যাত আছে, সেগুলোর মধ্যে হচ্ছে 8 থেকে 9টা বিখ্যাত মন্দির আছে। তার মধ্যে হচ্ছে ভদ্রকালী মন্দির আছে, বাবা লা কামনী মন্দির আছে, কালী মন্দির আছে, লোকনাথ মন্দির আছে। এগুলো কিন্তু খুবই বিখ্যাত। আর যদি কেউ ভদ্রকে এসে পুরীর সি বিচের মধ্যে মজা নিতে চায়, সেটাও কিন্তু আছে ভদ্রকে। এখানে কলিকা সি বিচ বলে একটা বিচ আছে, যেখানে পুরীর সি বিচের মতন মজা নেওয়া যাবে। আর ভদ্রক থেকে যদি কেউ নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন খোঁজে, সেটা কিন্তু হচ্ছে চরমপা রেলওয়ে স্টেশন। এটা ভদ্রকের খুবই কাছে। তো চলো, আমরা তো এখন ভদ্রক পার করছি। এর আগের বার জুলাই মাসে এসেছিলাম, এই রাস্তায় 45 ডিগ্রি গরম ছিল, মানে গাড়ি চালানো যাচ্ছে না। তার জন্য আমরা 1 ঘন্টা রেস্ট নিয়েছিলাম গাছের তলায়। আমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আগের ভিডিওটা। এই বছর আসলাম, এই বছর আবহাওয়া এরকম, কোনো রোদ্দুরই নেই। প্লাস এখন টেম্পারেচার মনে হয় 25 কি 26 হবে। আর এর আগের বছর ছিল 45। এর আগের বছর আমরা যদিও গরমকালে এসেছিলাম রথের সময়, আর এবার এসছি মোটামুটি শীত পড়বে এর জন্য। প্লাস আজকে আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডাই আছে, কিন্তু আর বেশি দূর নেই। আর 40 থেকে 50 কিলোমিটার মতন ভুবনেশ্বর, তারপর গিয়ে ওখানে লাঞ্চ করবো। চলো, তুমি যেটা বলেছিলাম তোমাদের, যে আমাদের শুধু এরকম বিচ পার করে মানে টপকাতে যেতে হবে ভুবনেশ্বর, সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছে। এই দেখছো ব্রিজ, এই ব্রিজটা পার করবো, পরে আবার আরেকটা ব্রিজ, ওটা পার করবো, তারপরে আবার আরেকটা ব্রিজ। এরকম ব্রিজ পার করেই আমাদের যেতে হবে। কিন্তু নিচ দিয়ে ব্রাহ্মণী রিভার বয়ে গেছে, এরপরে ব্রিজ, আর ডান দিকে পাহাড়ের অসাধারণ ভিউ। পাহাড়ের উপরে কিন্তু এটা হয়তো মন্দির, ঠিক আমি বলতে পারছি না, কিন্তু পুরীতে এসে যে পাহাড়ের ভিউ পাবো, ওটা কিন্তু এক্সট্রা পাওনা। মানে পাহাড় আমাকে ছাড়বে না, আমি যেখানে যাবো পাহাড় আমার সাথে সাথেই যাবে। তো পুরীতে এসে পাহাড়ের ভিউ পেয়ে গেলাম এবং তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো চলো, এরকম ব্রিজের ভিউ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাবো। সামনে লেখা আছে টোল রোড এন্ড, চেন্নাই 1331, বিশাখাপত্তনম 479, ভুবনেশ্বর 62 কিলোমিটার স্ট্রেট। এখনো কিন্তু 100 কিলোমিটারের উপরে আমরা জার্নি করে ফেলেছি, কিন্তু খাওয়ার জায়গা সেরকম পাচ্ছি না বলে দাঁড়াতে পারছি না। ফাইনালি আমরা একটা হোটেল পেয়ে গেছি, আকাশ হোটেল বলে, বাঙালি হোটেল। আর এখানে কিন্তু থালি সিস্টেম, আমরা নিয়ে নিয়েছি থালি, দুটো থালি নিয়েছি, ভেজ নিরামিষ। আমিষ কিছু নিয়ে নিই। এখন দেখা যাক এটা কত কি নেয় এবং কিরকম খেতে, তার সব রিভিউ তোমাদের দিয়ে দেবো। আর এই হচ্ছে বাইরের ভিউ, বাইরে গাড়ি রেখেছি, পাশে হচ্ছে রাস্তা। তো চলো, এখন বাবু তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমি খেয়ে নিই, তারপর আবার মোটো ব্লগিং সেটআপে কথা হবে। কিন্তু দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। পেছনে দেখতে পাচ্ছ আকাশ হোটেল, এখান দিয়ে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। ভেজ পার প্লেট নিল 90 টাকা করে, দুটো 180 টাকা। এক্সট্রা ভাতও ওর মধ্যেই দেবে, এর জন্য এক্সট্রা পয়সা লাগবে না। তো মোটামুটি ভালোই। সামনে কিন্তু অনেক বড় জায়গা আছে, দেখতে পাচ্ছ 4 চাকা 2 চাকা রাখার অনেক বড় জায়গা আছে। আর খাবার দাবার মোটামুটি অল টোটাল সব খাবারই পাওয়া যায়। আর এদিকে দেখতে পাচ্ছ চেন্নাই কলকাতা হাইওয়ে, 3টে লেন। তো এই লেন দিয়ে কিন্তু আমরা এখন যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন পুরী। তো চলো বেরোনো যাক। আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট 110 কিলোমিটার জার্নির জন্য। এখান দিয়ে 110 কিলোমিটার রাইড করলে ডাইরেক্ট চলে যাবে হচ্ছে পুরী স্বর্গদ্বার, পুরো একদম বিচের সামনে। আজকে তো ফুল ট্যাঙ্কি তেল ভরেই নিয়েছি, অসুবিধা নেই, এবং কমেই ভরিয়েছি।
তো 800 টাকা মতন বিল হয়েছিল। অন্য জায়গায় ঘোরালে 800-700 লেগে যেত, প্রায় 100 টাকা মতন সেভ। আর এর আগের বার একটা হোটেলে খেয়েছিলাম, সেই হোটেলটা খুঁজছিলাম কিন্তু খুঁজে পেলাম না, ওরকম ভাবে তো আর খুঁজে পাওয়া যায় না। তো এবারে একটা অন্য হোটেলে ট্রাই করলাম, মোটামুটি ভালোই, তোমাদের তো বলেই দিলাম। চলো, এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আর আমাদের স্বর্গদ্বার পৌঁছানোর টাইম দেখাচ্ছে 5:10। আজকে পুরী যাত্রা, এটা হচ্ছে আমাদের 4th টোল প্লাজা আমরা পার করছি। ওয়েদার দেখো সেই রকমই আছে, মানে বালাসোরে কখন ছিলাম, বালাসোরে 10:30টার দিকে ছিলাম, তখন রোদ্দুর ছিল, তার জন্য আমি ইনজেটার খুলে দিলাম। তারপর বালাসোর দিয়ে যখন বেরোলাম, বেরোনোর কিছুক্ষণ পর দিয়ে যে রোদ্দুর কমে গেল, রোদ্দুরে উঠলেই না, পুরো এরকম ওয়েদার। মাঝখানে রাস্তায় একবার বৃষ্টিও হলো, আমি তো ভাবলাম যে আজকে হয়ে গেল, বৃষ্টির মধ্যে কোথাও দাঁড়িয়ে থাকতে হবে বা অন্য কোথাও থেকে যেতে হবে। তারপর কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট হওয়ার পরে বৃষ্টিটা কমে গেল, কিন্তু ওয়েদার কিন্তু সেরকমই আছে। আমরা এখন যে ব্রিজে আছি, এর নিচ দিয়ে কিন্তু মহানদী রিভার বয়ে গেছে, আর ব্রিজটা কিন্তু অসাধারণ। এর আগের বারে যখন এসেছিলাম এই ব্রিজের ভিডিওটা করেছিলাম, অসাধারণ লাগে ভাই, অসাধারণ। একটা, দুটো, তিনটে ব্রিজ আছে পরপর। এইটা হচ্ছে লাইট ভেহিকেলের জন্য, আমি যেটা যাচ্ছি এটা হচ্ছে হেভি ভেহিকেলের জন্য। কিন্তু সেই হচ্ছে সকাল দিয়ে এখনো পর্যন্ত খুব ভালো রাস্তা, মোটামুটি ভালো, মোটামুটি খারাপ, এটাই বলতে হয়, কারণ রাস্তা মাঝে কিছুটা খারাপ ছিল। আর আমরা কিন্তু ভুবনেশ্বরের খুব কাছে চলে এসেছি। ডান দিকে দেখো লেখা আছে কটক রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে আমরা চলে এসেছি কটক। কটকের জ্যাম, এবার কটকটা ছাড়াবো। এখানে দেখতে পাচ্ছ পুরী এখান দিয়ে 80 কিলোমিটার, আর চেন্নাই 1275, ভুবনেশ্বর 20 কিলোমিটার, কটক 0। বাদিকে যে রিভারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাঠজুড়ি রিভার, চারিদিকে কিন্তু বালি, মাঝখানে নদী। যে ব্রিজের উপর দিয়ে রাইড করছে এটা হচ্ছে পীরখাই ব্রিজ, আর নিচে দেখতে পাচ্ছ পীরখাই রিভার, সবাই কিন্তু স্নান করছে। আর সামনে লেখা আছে বিশাখাপত্তনম 422, আর পুরী 68 কিলোমিটার লেফট সাইড। এইটা হচ্ছে মেন, মানে পুরো আমাদের কাঁচরাপাড়া টু পুরীর এইটা হচ্ছে মেন জায়গা, যেখানে এক জায়গাতেই লেখা আছে পুরী 68 কিলোমিটার। সোজা গেলে কিন্তু অনেকটা ঘুরে আসতে হবে, অনেক হেফাজত করতে হবে। এই জায়গাটা সব থেকে মেন ভাইটাল জায়গা, এখান দিয়ে কিন্তু বাদিক নিতেই হবে যারা পুরী যাচ্ছ। ব্রিজের নিচে, ব্রিজের উপরে চলে গেলে কিন্তু পুরো বিশাখাপত্তনম চলে যাবে। ব্রিজের থেকে বাদিক নিয়ে সোজা এসে আবার লেফট সাইড নিতে হবে, লেফট সাইড নিয়ে এবার সিধা স্ট্রেট 60 কিলোমিটার স্বর্গদ্বার সি বিচ। চলো, পুরী যাত্রার 5th টোল প্লাজা পিপলি টোল প্লাজা, এটা হচ্ছে পুরীর 44 কিলোমিটার আগে আছে। এটা পার করার পরে কিন্তু ব্রিজের মধ্যে যে লেখা আছে পুরী, ওটা পড়বে, কিছুটা এগোলেই ওটা পড়বে, আর ওটা পড়া মানে আমরা পুরীতে এন্টার করে গেলাম। এখানে লেখা আছে আই লাভ পিপলি, এটা মানে নতুন করেছে, গেটটাও নতুন করেছে, এর আগে কিন্তু এগুলো ছিল না। পুরী এখান দিয়ে 45 কিলোমিটার। ফাইনালি ওয়েলকাম টু পুরী, 42 কিলোমিটার স্ট্রেট। এই ব্রিজটার সামনে আসলেই আমরা পুরী চলে এসেছি। পুরী স্বর্গদ্বারের সামনে গিয়ে জান আনন্দ হয়, এখানে কিন্তু দাঁড়িয়ে এর থেকে দ্বিগুণ আনন্দ হয়, কারণ 400-500 কিলোমিটারের কাছাকাছি রাইড করে এসে এই লেখাটা দেখলেই
মন পুরো শান্ত। তো চলো এখন এখান দিয়ে সোজা 40 কিলোমিটার আমাদের স্বর্গদ্বার। তো এখানে ফটো তুলে নিই, তারপর দেন রাইড স্টার্ট করব। আমাদের ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই ওয়েলকাম পুরী 42 কিলোমিটার এটা পার করে আমরা বেরিয়ে গেলাম। ওয়াও, ফাইনালি পুরী। তো রাস্তায় লেডিস নিয়ে বেরিয়েছো তাহলে কিন্তু একমাত্র ভরসাই পেট্রোল পাম্প। মেয়েদের জন্য পেট্রোল পাম্পটা হচ্ছে সব থেকে সেফ। টয়লেট থেকে শুরু করে সবকিছু, যাই কিছু হোক, নিয়ারেস্ট যে পেট্রোল পাম্প আছে সেখানে গিয়ে বললেই হবে, বলতেও হবে না টয়লেটের জন্য। আসবে, এসে ডাইরেক্ট চলে যাবে টয়লেটে, বা অন্য কোনো প্রবলেম হলে পেট্রোল পাম্পে এসে বলতে পারো, অসুবিধা নেই। সব থেকে বেস্ট অ্যান্ড সেফ হচ্ছে রাস্তায় যে কোনো পেট্রোল পাম্প। সামনে দেখো একটা গাড়িতে 4 জন, বাবা মা 2 ছেলে, এদিকে স্ট্যান্ড নামানো, মানে কত রিক্সে যাচ্ছে কি বলা যাবে। চলো গিয়ে বলি স্ট্যান্ডটা কিনতে। স্ট্যান্ড করো, স্ট্যান্ড 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 স্ট্যান্ড। স্ট্যান্ড নামিয়ে 4 জন নিয়ে কত রিক্সি ভাবে যাচ্ছে। স্ট্যান্ডে যাই হোক, স্ট্যান্ডটা ঠিক করে তারপর চালানো উচিত। স্ট্যান্ড নামিয়ে 4 জনকে নিয়ে কত রিক্সি ভাবে যাচ্ছে, পেছনে বসার জায়গা নেই, কি আর বলা যাবে। চলো, পুরী ঢোকার 10 কিলোমিটার আগে পড়বে হচ্ছে পুরী বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছ পুরো সব পরপর সব বাস লাগানো আছে, বাস 4 চাকা। আর বাস স্ট্যান্ডটা কিন্তু সেই বাস স্ট্যান্ডে মারাত্মক লেভেলের সাজানো, পুরো এত বড় বাস স্ট্যান্ড। আর এখানে লেখা আছে ওয়েলকাম পুরী 6 কিলোমিটার। ডান দিকে বাস স্ট্যান্ড, বাদিকে রেলওয়ে স্টেশন, বাদিকে মালতীপুর রেলওয়ে স্টেশন, সোজা পুরী। such iconic place under such ভারত মিশন। আর রাস্তার মাঝখানে কিন্তু পুরো ব্যারিকেড দিয়ে ফুলের গাছ লাগানো। পুরী ঢোকার লাস্ট 6-7 কিলোমিটার রাস্তা কিন্তু পুরো সাজানো। পুরী ধাম অসাধারণ, দুদিকে রাস্তা, মাঝখান দিয়ে পুরো একদম সাজানো রাস্তা, সেই লাগছে। ফাইনালি আমরা পুরী চলে আসলাম। হ্যাঁ, বাদিকে হচ্ছে সার্কিট হাউস পরে পড়বে হচ্ছে পার্কের নামটা ঠিক আমার মাথায় নেই। এই হচ্ছে সার্কিট হাউস স্পেশাল, আর পার্কটার নাম হচ্ছে গান্ধী পার্ক। এবার মনে পড়লো গান্ধী পার্ক, এর আগে 2বার এসেছিলাম, কিন্তু পার্কে এসেছিলাম। পার্কের কত টাকা করে টিকিট নেয় সেটাও মাথায় নেই। আর মেন যে জায়গা, এই মোড় থেকে বাদিকে মানে স্বর্গদ্বার, মানে হচ্ছে পুরী সি বিচ আমরা এন্টার করে ফেললাম। এই এক্সপিরিয়েন্স ভোলার না, আর এই এক্সপিরিয়েন্স কাউকে বলে বোঝানো যাবে না। জাম থেকে বেরিয়ে নিই। তো এখন বেজে গেছে 5:10 কাছাকাছি। এমনিতেই তো আজকে রোদ্দুর ওঠেনি, মেঘলা ছিল। তারপর শীতকালের বেলা অটোমেটিক অন্ধকার নেমে গেছে। আর আমরা পুরো পুরী সি বিচের সামনে। অসাধারণ এক্সপিরিয়েন্স। তাই বলছি সবাইকে, বন্ধুরা, ছোট সেভিংস থেকে ছোট পয়সা জমিয়ে ঘুরতে বেরো। বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই। ঘুরতে বেরো, মন ভালো থাকবে, এবং তোমার সাথে যারা আছে তারাও পজিটিভ কিছু এনার্জি তোমার কাছ দিয়ে পাবে। বাড়িতে বসে কোনো লাভ নেই। ছোট সেভিংস আছে, ছোট থেকেই শুরু করো,
ছোট ছোট করে টাকা জমাও আর বেরিয়ে পড়ো ঘুরতে। এর থেকে বড় জিনিস আর কিছু হয় না। বাও, পুরীর গেটআপই তো চেঞ্জ করে দিয়েছে। আগে তো গাড়ি রাখার জায়গাই ছিল না, তারপর রাখলো এর আগের বছর দেখলাম রাস্তার উপরে পুলিশ দিয়ে, এখন পুরো ভেতরে ঢুকিয়ে দিয়েছে ভালো জায়গা করে। সেই ব্যাপার, সেই লাগছে কিন্তু জায়গাটা, এর আগের বছরে এইসব ছিল না। তো যত ডেভেলপ হবে তত আমাদেরই ভালো। চলো উপরে উঠে একটু সমুদ্র দেখা যাক, তারপর আমরা আমাদের হোটেলের দিকে রওনা দেবো। আমাদের মধ্যে হোটেল তো ঠিক করিনি, হোটেল ঠিক করতে হবে। এখন দেখা যাক কোথায় হোটেল পাই, তারপর কিন্তু আমাদের হোটেল খুঁজতে হবে। হোটেল খুঁজে তারপর রুমে যাব। চলো আমাদের আগে সি বিচটা একবার দর্শন করিয়ে দিই। উঠার জায়গা কোথায় ভাই? भैया उठने का जगह कहाँ है? वाओ, এই হচ্ছে চোখের সামনে সি বিচ, পুরীর সি বিচ দেখতে পাচ্ছ। এখনো মোটামুটি সন্ধে হয়ে গেছে, কিন্তু এখনো আলো ফালো সেরকম ভাবে জ্বলেনি, জ্বলবে। আর এই হচ্ছে গাড়ি রাখা। এই যে হোটেলগুলো আছে, এই হোটেলে বউ চেক করতে গেছে রুম পাওয়া যায় নাকি, দেখা যাক। না হলে যেগুলো দেখা হয়েছিল ওগুলোতেই যেতে হবে। মোটামুটি 500-550 কিলোমিটার রাইড করে চলে এসেছি পুরী সি বিচ। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি। আগে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার যখন বেরোবো তারপর আবার ভিডিওটা ব্যাক করবো। চলো টাটা।